ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর যেন ফাঁসি হয়, ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। জানো গোধূলি আবির মাখা রাতেরি আধারে অজানা ছোঁয়া আয়াবি চোখে কি মায়া জানো গোধূলি আবির মাখা কি নাম তোমার? আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। জেনে ওকে বেরিয়ে যেতে বল। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, আমি কথা দিচ্ছি আপনাকে। আউট, আই সে গেট আউট, আউট। বাবা, কথা বলা আবেগী মন বাধা মানে না তুমি ছাড়া কিছু চাই না। তুই কি বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? না ভাই, আমি বুঝেই ডিসিশন নিছি। কথা বলা এতদিন অনেক দৌড়াইছি। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। আরিয়ান, যদি কোনোদিন প্রয়োজন মনে হয় তাহলে এই ভাইটাকে একবার স্মরণ করিস। চড়ালে ইমায় জড়ালে বিদেশা চড়ালে ইমায়া। হ্যালো জান, তুমি কই? আমি তো রাস্তায়। আমি তো চলে আসছি। জানি তুমি আছো একা ভাবে কেন বলো দূরে লাফাই আছি রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। তাই নাকি? কাছে শোনো জানি ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লাস্ট চান্স। কে কে ছিল শেষ করেন ভাই। সময় তো থেমে থাকে না দ্বিতীয় জীবনের স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবে না। বিদেশা চড়ালে ইমায় জড়ালে বিদেশা চড়ালে। বন্ধু তুই আসছোস? এতদিন পর আসছোস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। দেখ বন্ধু, নসিবের উপর তো কারো হাত নাই। তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন। আর জেনির বাবা মাই তোর উপর দোষটা পাইতেছে। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পাই গেছিস। এবার জীবনটা নতুন করে সাজা। মাফ করে দাও মানে? 4টা বছর পরে এখন তুমি মাপ চাচ্ছ? হাল ছেড়ে দিচ্ছ? একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। এবার তো মানবে না। না মানুক, সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। রাতেরি আধারে অজানা ছোঁয়া আয়াবি চোখে কি মায়া। আপনারা কারা? আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? মাখা বিদেশা চড়ালে ইমায় জড়ালে বিদেশা চড়ালে জেনি, জেনি, রাতেরি আধারে অজানা। তুষার কই? খিদা লাগছে, একটু খাইতে দেন না ভাই। মোটার কোনো খোঁজ পাইছিস? 2 দিন ধরে টুটু ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। চলো বলো, ফোনটাও বন্ধ করে রাখছে। কে জানি কি করছে। শ্বশুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে। কে রে তুই? আমার ডেরায় এসে আমার সামনে বসে পড়লি। জানো গোধূলি আবির মাখা
কেমন আছেন তুষার ভাই? কে কে ভাই আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। চিনতে ঠিকই পারছেন, এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। এই আপনি এখান থেকে জানতো? যার কথা এসব করলি তার নামটা বল, চলে যাবো। জড়ালে বিদেশা চড়ালে হিমালয় জড়ালে তোর বন্ধু মাহিন্দ্রে কল দিতেছি, কথা বল। তুমি আছো কি কম ভাই? বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে। হ্যালো দোস্ত, তুই 3 দিন ধরে ফোন বন্ধ করে রাখছিস কেন? বন্ধু আমি তো একটু বিপদে আসছি। তোর বিপদের মায়ের বাপ এদিকে তুষারকে যেন মাইরে দিছে। বন্ধু তুই কালকে সকাল 10টায় নদীর পারে আয়। তোর লোক আমি নদীর পাড়ে দেখা করবো কোন দুঃখে? আমি আছি আমার জ্বালাই। বন্ধু তুই না আমার কাছে কিছু টাকা পাইতি? টাকা অবশ্যই আসবো। আর শোন, তুই দয়া করে ফোনটা চালু রাখিস, আমি চলে আসবো। ঠিক আছে বন্ধু, রাখি। ভেঙে কাছে শোনা বিদেশা চড়ালে এই মামা চলো। আপনি কে গাইলিয়ে যাব? তোমার যাইতে করতেছি, তুমি চলো। বিদেশা চড়ালে হিমায়া ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আমি তো আপনারা চিনি না। রাতেরি আধারে অজানা ছোঁয়া মায়াবী চোখে কি সালাম, আমি আগে বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা আছে। তুই তুষারে মারছস না? ভাই দেখ, তুই আমারে মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিব। তুই, তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে। ভাই দেখ, আমি কিছু জানি না আর আমি কিছু করিও নাই। আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সবার গানের একই সুর। তোর দুই বন্ধুকে ওপারে পাঠাই দিস। বস আমার মায়ের না, আমি কিচ্ছু করি নাই। যে লোক আম করে ডাকাতের লেগে অফার দিছিল ওই লোক আমরা চিনিও না, তয় সেই এলাকারই হইব। আপনার বাসায় কই কি আছে সবই লোক জানে। ডাকাতি করে যা টাকা পামু 50,000 আর 50 ভাগ আমগর এইটি লইছিল। আমি বারবার না করছিলাম আপনার জন্য না মারে, তাও আপনার মেরে লাইছে। ভাই আমার মায়ের না ভাই, আমি কিচ্ছু করি নাই, আমার জানটা ভিক্ষা দেন ভাই। আমার জেনি হয়তো তোদের কাছে এভাবেই জানটা ভিক্ষা চাইছিল, কিন্তু তোরা তো দেশ নাই। তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? মার্ডার করতে। যা মজা করার জায়গা বাস না। তুই এসব কি বলতেছিস সারিয়ান? যে মানুষ রূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। বন্ধু মারা ওরে, শুট করাইয়ান। শুট করা ওরে, শুট মারা ওরে। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছিস? তোর মাথা ঠিক আছে রে? দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা। ভাবে কেন বলো দূরে থাকা, সময় তো থেমে থাকে না, দ্বিধা ভেঙে কাছে শোনা, জানি তুমি আছো। কেন করলি এটা? বিশ্বাস কর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানতাম তোদের বাসায় অনেক গোল্ড ছিল। সময় তো থেমে থাকে না, দ্বিধা ভেঙে কাছে শোনা। সব তো পেয়েই গেছিলি না, তাহলে জেনে রে কেন মারলি? আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? জনি ভাই, তাহলে এখন কি করবি তুই? আমার মারবি? তাহলে শুট কর। আমরা তোর বন্ধু, আমার মানে তুই তোর জেনে ফিরে পাবি। তোরে আমি এত সহজে মারবো না। মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা। তোর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। হিমালয় জড়ালে বিদেশা চড়ালে হিমালয়